আচ্ছা আয়েশা, তুমি ওই ওষুধ কোম্পানিতে গিয়ে আসলে কি করবে? ডাক্তার, তুমি ডাক্তার, একজন সত্যিকারের ডাক্তার। উফ, আচ্ছা ঠিক আছে, আসলে তোমার কথাও ঠিক। কি করব, আমার কাছে না আর কোনো অপশন নেই। সমস্যা নেই, ইটস ওকে। একটা উপায় বের করব আমরা, চিন্তা করো না। ঠিক আছে, নিশাতকে তাহলে ফোন করে জানিয়ে দিই এটা পসিবল না। হ্যালো নিশাত। হ্যাঁ এসা বলেন। অ্যাকচুয়ালি যে চাকরির অফারটা করেছিলেন আমাকে, আমি সেটা নিয়ে ভাবছিলাম যে আসলে আয়শা, আমার মনে হয় না যে এটা আর সম্ভব হবে। আমিও আপনাকে এই বিষয়ে বলতে চাচ্ছিলাম। কি হয়েছে? ওরা একজনকে পেয়ে গেছে। 1 আওয়ারের মধ্যে? তাই মনে হচ্ছে। আর কোনো ইস্যু তো না, তাই না? না না তো। আমাকে আপনি সত্যিটা বলুন, বাইরে আপনি মোস্তফার সাথে কথা বলছিলেন, ও কি কিছু বলেছে? আয়শা শোনেন, বিষয়টা কিন্তু আমাদের মধ্যেই থাকবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আসলে সত্যি বলতে আমি চাই না যে আমার কারণে আপনাদের সম্পর্কটা নষ্ট হোক। আপনাকে কি হুমকি দিয়েছে? না, আসলে হুমকি বলাটা ঠিক হবে না, পোলাইটলি সাবধান করেছে। আচ্ছা, আপনি কি আপনার ফ্রেন্ডের সাথে আমার একটা মিটিং সেট করতে পারবেন? আর ইউ শিওর? 100% শিওর, এটা আমার রিকোয়েস্ট। ওকে ঠিক আছে, কিন্তু আমাকে এর মধ্যে জড়াবেন না প্লিজ, কথা দিন। কথা তো দিয়েছি নিশাত, আপনার অ্যান্সারের ওয়েট করব। ঠিক আছে। কি অবস্থা? ভালো, অল সেট। হ্যাঁ, ও যাক, ভালো হয়েছে। এটা কিছু একটা খুঁজে বের করব, চিন্তা করো না, প্রেশার নিও না। ঠিক আছে। এবার এটা দেখো। আরে বাহ, 7 7 5 12। এবার তুমি। ওগুলো একটু এনে দাও না আমাকে। আচ্ছা দিচ্ছি, এই যে। এবার দেখো আমি কিভাবে খেলি। ঠিক আছে। কত? 9। হ্যাঁ, এবার কত? আরো 8। আসলে তুমি একজন মেয়ে তো, তাই তোমার হাত দুটো একটু বেশি সেনসিটিভ, বুঝতে পারছো? এই জন্যই আর কি। তাসকাফা, জি বাবা। আজ সন্ধ্যায় আমাদের একটা জরুরি কাজ আছে। জুলফিকার আর মোস্তফাকে নিয়ে আমি যে ঠিকানা পাঠাবো সেখানে চলে আসবে। কি হয়েছে বাবা? সবাই ফিটফাট হয়ে আসবে। ঠিক আছে বাবা। জুলফিকারকে বিষয়টা জানিয়ে দিও। ঠিক আছে। বলো ভাই। ভাই একটা সমস্যা। কি হয়েছে? বাবা আমাদেরকে ফিটফাট হয়ে যেতে বলেছে। ফিটফাট হয়ে মানে? আমি জানি না, আমার মনে হয় যুদ্ধে যাচ্ছি আমরা, কারো আস্তানায় সম্ভবত হানা দিব। কি বলছো তুমি? বন্ধু, বাবা ফোন করেছেন, মানে বড় কিছু। তুমি মোস্তফাকে জানাতে পারবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, রাখছি রাখছি। কি হয়েছে? খুব খারাপ কিছু একটা হয়েছে। হ্যালো মোস্তফা, বলো, ঝামেলা হয়েছে মনে হয়। কি হয়েছে বলো তো। ওদের আস্তানায় অ্যাটাক দিতে হবে। ওই সদরুদ্দিনের ব্যাপারটা মনে হয় ঘুরে গেছে। বাবা তাসকাফাকে ফোন করে বলেছে সবাই যেন রেডি হয়ে চলে যায়। বলেছে আল্লাহ আমাদের যা কিছু দিয়েছেন, বন্দুক কামান, সে সব দিয়ে আক্রমণ করব। আল্লাহ হয় আমাদের সাথে থাকবেন, নয়তো ওদের সাথে থাকবেন, এটাই বলেছে ভাই। আচ্ছা কোথায়? এখনো লোকেশনের খবর পাইনি ভাই। ঠিক আছে, আমি এখনই বের হচ্ছি। খুব আর্জেন্ট, এখনই বের হতে হবে তাই না? হ্যাঁ। আমি না প্রে করব আল্লাহ যেন সবাইকে তোমার মতো বেকার করে দেন। তুমি যদি একজন সিইও হতে, তারপরও এত কঠিন পরিশ্রম করতে না। আয়শা, জান জান আমার, 2 মিনিটের জন্য মুখটা বন্ধ করো, কি আর ক্ষতি হবে? নিশ্চয়ই করব, কেন নয়। বিচ্ছিন্ন করব, জাস্ট ওয়েট। বিচ্ছিন্ন করছি, দাঁড়াও। হ্যাঁ, শুনতে পাচ্ছো? বলো।
আমি সবার সামনে এমন অভিনয় করেছিলাম যে বাবার চোখেও পানি চলে এসেছিল। মিথ্যা বলো না। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। দেখো, আমি এখন বাড়িতে আছি আর আমার ঘরে আমার জিনিসপত্র গুছিয়ে রেখেছি। বাহ, খুব ভালো। তাহলে টাকাটা কখন ডিপোজিট করছো? ব্যবস্থা করছি। ব্যবস্থা করছি বললে হবে না সদরুদ্দিন সাহেব, ওটা কালকেই দিতে হবে। ঠিক আছে ঠিক আছে, কালকেই দেবো, চিন্তা করো না। কে ছিল? সঙ্গুল, সে বাড়ি গেছে। দেখলে একটা শত্রু কিভাবে তোমার বন্ধু হয়ে গেল। হ্যাঁ, মাসে 20,000 টাকা খরচ করতে হবে। আঙ্গুলের ডগার দিকে তাকিও না সদরুদ্দিন, সামনের দিকে তাকাও। নাইন মিলিমিটার, চলবে ভাই, 45। এটাও ঠিক আছে। আচ্ছা, আরো কিছু লাগতো। সরু ডগারটা? কি যে বলে। মজা করছিলাম, ইস্তাম্বুলের জন্য এই যথেষ্ট। আচ্ছা ঠিক আছে, রাখো। এই তো মোস্তফা এসে গেছে। জুলফিকার, কি অবস্থা? কিছু জানতে পেরেছো? না ভাই, ওই ফোনে যেটুকু বলেছিলাম ওইটুকুই। কি বলছো? কোনো কিছু না জেনেই হুট করে ঢুকে পড়বো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চলো।